আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে পাইলে নিরালায়, পাইলে মদিনা যে অনেক দূরে, লোহিত সাগরের তীরে, মদিনা যে অনেক লোহিত সাগরের তীরে, রওজা পাকে শুয়া নবী, রওজা পাকে শুয়া নবী, কান্দে নিরালায়, পাইলে কিরে বাবা জবানটা খোলস না, পাইলে আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে উম্মতি উম্মতি বলে কাঁদিলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি কাঁদিলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন শুয়ে, এখনো কান্দেন শুয়ে, পাপী উম্মতের মায়ায়, পাইলে পাইলে নিরালায়, পাইলে আমি দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে আবার নবী গর্তের মধ্যে যখন পড়ে গেলেন, কাফেররা প্রচার করে দিল নবী শহীদ হয়ে গেছে। মদিনা অলিতে গলিতে খবর হয়ে গেছে, এরে মদিনার শিশুরা, ও মদিনার যুবকেরা, ও মদিনার নারীরা, নবী উহুদে নাই। ওই যে হানজালা বিয়ে করলো, মনে আসেনি? মাত্র বিয়ে করেছে, আমার নবী বলছেন হানজালা যুদ্ধে যাইস না, স্ত্রীকে সময় দে। কাকে? এখন স্ত্রীর সাথে হানজালা সময় দিয়ে গোসল করতে রওনা দিয়েছে, গোসল ফরজ হয়ে গেছে। হানজালা কাপড় নিয়ে ঘর থেকে বের হয়েছে, শুনতে পাচ্ছে মদিনার অলি গলিতে কে যেন বলা বলি করতেছে, রে মদিনার নবী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। হানজালা গোসলে না যায় ঘরে ফিরে এসে বলে, স্ত্রী গো, আমার লুঙ্গি কাপড় রেখে দাও, আমার যুদ্ধের তরবারিটা আমার হাতে দাও, লোহার টুপিটা দাও, যুদ্ধের পোশাকটা আমার গায়ে পরায় দাও। স্ত্রী বলে, স্বামী গো, আপনার উপরে গোসল ফরজ, আপনি কি গোসল করবেন না? কয় না, আগে মাথার টুপি দাও, আমার যুদ্ধের পোশাক দাও, আমার জন্য তরবারিটা, আমার যুদ্ধের তরবারিটা হাতে দাও। হানজালা ডেকে বলে, আমি কার জন্য রে গোসল করব? আমি শুনতে পাইলাম আমার নবী নাকি উহুদে শহীদ হয়ে গেছে। স্ত্রী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, হানজালা রে
আমার রাসূলের জন্য কি করছস? আমি কি জবাব দিব? স্ত্রী গো, গোসল জীবনে করা যাবে, কিন্তু নবী চলে গেলে নবী পাওয়া যাবে না। কথা ঠিক নেই? জোরে বল। আজকে পৃথিবীর যত নিয়ামত ভোগ করতেছেন মুসলমান, বলেন তো এই সব নিয়ামত কার উসিলায়? নবীজির। জোরে কর না, কার উসিলায়? আজকে নবীর সুন্নত বিদায়, নবীর আদর্শ বিদায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান কোন পথে চলছে, কোন দিকে ধাবিত হচ্ছে? কষ্ট হয়? রাগ করতেছেন মনে হয়? আজকে একটু শক্ত কথা কইলেছি নাকি? বেজার হয়ে গেছে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। হানজালা উহুদের ময়দানে গেলেন, যুদ্ধ করে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি। 70 জন শাহাদাতের লাশ এক জায়গায় রাখা হলো। আমার নবী উহুদের ময়দানে হযরত আলী কান্দে, সিজদায় পড়ে আর বলে, আল্লাহ রে, আমাদের বেয়াদবির কারণে নবীকে আসমানে উঠায় নিও না। কারণ উহুদের ময়দানে মুসলমান নবীর একটা আদেশকে অমান্য করেছে। কথা ঠিক কিনা? জানেন, একটা আদেশ পালন করে নাই। নবী বলছে, এই পাহাড়ের রাস্তা ছেড়ো না। কথা ঠিক কিনা? আমি না বলতে এই রাস্তাটা তোমরা কি করবা না? ছাড়বা না। এতে যদি মুহাম্মদ শহীদ হয়ে যায় যাক, কিন্তু আমি বললে ছাড়বা। সুবহানাল্লাহ। দেখেন তো, আমার রাসূলের নির্দেশ অমান্য করার কারণে আজকে 70 জন সাহাবী কি হয়েছে? কি হয়েছে? নবীজির রমজান মুবারক শহীদ হয়েছে। ঠিক কিনা বলেন? নবীজি রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। আজ মুসলমান নবীর কত নির্দেশকে ছুরি দিয়ে জবাই করে দিচ্ছে। কথা কয় না? ঘরে ঘরে নবীর সুন্নত নাই। মুসলমানের জীবনে নবীর মুহাব্বত পাওয়া যায় না। চেহারার দিকে চাইলে সালাম কি আদব দিব চিনা যায় না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ঘরে ঘরে ঢুকেছে বিজাতির আদর্শ। কথা বলেন। আর আল্লাহ বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, আওলাদে রাসূলের সঙ্গী হয়ে যাও। ঠিক কিনা বলে? হযরত আলী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু হন্য হয়ে পাগলের মতো নবীকে খুঁজতেছে, পায় না। আলী ঘুরে আর কান্দে। আর আমার নবী গর্তের ভিতর থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের আওয়াজ পায়া নবী ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, আলী রে, ও আলী, আমি শহীদ হই নাই, আমি এখনো জিন্দা আছি। আলী দৌড়ায় গেলেন, যে দেখে আমার নবীজি গর্তের মধ্যে পড়ে আছে। ডাক দিয়ে বলে, কোথায় রে আবু বকর? ওমর গো, নবীকে পাওয়া গেছে, নবীর সন্ধান পাওয়া গেছে। সবাই মিলে নবীকে গর্তের ভিতর থেকে উঠাইলেন। তাকায় দেখে আমার নবীজির লোহার টুপি ভেঙ্গে 2.5 ইঞ্চি লোহা নবীর কপাল মোবারকের মধ্যে ঢুকে আছে। তাকায় দেখে নবীজির দান মোবারক শহীদ হয়ে
দুইটা ঠোঁট মোবারক ফেটে টুকরা টুকরা হয়ে রক্ত বেরিয়ে পড়তেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁত দিয়ে কামড় দিয়ে লোহার টুকরাটাতে টান মারলেন, কিন্তু লোহার টুকরা বের করা যাচ্ছে না। একটা যুবক দৌড়ে আইসা বলে, আলী রে তুমি সরে যাও দেখি, আমি পারিনি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন? এই যুবক দাঁত দিয়ে কামড় দিয়ে টান মেরে যখন ওই লোহার টুকরাতে টান মেরেছে, টাস টাস করে যুবকের দুটা দাঁত ভেঙে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যুবক কি হয়েছে তোর সাহাবীরে? যুবক মনে মনে ভাবলেন, আমার দাঁত ভাঙার কথা যদি এই মুহূর্তে আমি রাসূলকে শোনাই তাহলে আমার নবীর মনে কষ্ট হবে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই হয় না, আমি ভালো আছি। আবার যখন দাঁত দিয়ে কামড় দিয়ে টান মারলেন তখন ওই লোহার টুকরাটা বেরিয়ে আসছে, কিন্তু রক্ত মোবারক ছিটছিট করে উহুদের ময়দানে পড়তেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমার রক্ত উহুদে পড়তে দিস না, কাপড় পোড়া দিয়া ছাই বানাইয়া আমার নবীজির মাথা মোবারকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। এইদিকে হযরতে হানজালা উহুদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কর না? আমার নবীজিকে ধরে ধরে সাহাবায়ে কেরামরা আনতেছে ওই মদিনার দিকে। সাহাবীরা রে, আবু বকর, আলী, আমার আর সহ্য হয় না, আমাকে আমার আয়েশার ঘরে নিয়ে যাও। হানজালার স্ত্রী যে আমার নবীর সামনে দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আমার হানজালা কোথায়? কয় কেন? তোমার হানজালাকে তো আমি উহুদের ময়দানে যুদ্ধে আনি নাই। কয় হুজুর, আপনি আনেন নাই ঠিক আছে, কিন্তু আমার হানজালা তো আপনার খবর শুনে আমার হানজালা উহুদের ময়দানে ছুটে আসছে। আমার হানজালা কোথায়? নবী খোঁজ নিয়ে দেখলেন হানজালাকে উহুদের ময়দানে কোথাও পাওয়া যায় না। আমার নবী মহিলার দিকে তাকিয়ে বললেন, ও মহিলা, তাহলে অন্তরে বুঝি খুব কষ্ট পেয়েছো? হানজালাকে তো পাওয়া যায় না, হয়তো হানজালা শহীদ হয়ে গেছে, কাফেররা তার লাশটাও নিয়ে গেছে। কথা কর না? এমন হয়নিও? হয়নি? দেখবেন বাংলাদেশের বর্ডারে ভারতের বিএসএফ বাহিনী মাঝে মাঝে বাংলার মুসলমান যৌন জওয়ানদেরকে গুলি করে হত্যা করে শহীদ করার পরে লাশটাও পর্যন্ত ফিরিয়ে দেয় না। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর। আমরা সরকারের কাছে দাবি জানাবো, কারোর সাথে আমাদের হিংসা নাই, সাম্প্রদায়িক দাঙ্গা আমরা সৃষ্টি করি না, কিন্তু ফরিদপুরের মন্দিরে আগুন দিয়েছে হিন্দুরা, কথা কোন ঠিক কিনা? আর সেখানে মুসলমান দুইটা যুবক শহীদ হয়ে গেল। কথা কয় কয়টা যুবক? কথা কোন কয়টা? সরকারের কাছে দাবি জানাই, এটা সুষ্ঠু বিচার করতে হবে। ঠিক কিনা? জোরে বলে। আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা পছন্দ করি না। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশকে তারা ঘটনা ঘটায়া 6 জন যুবককে নিয়ে আটকায়া এমন মারা মারছে, ওই 2 জন যুবক ওখানেই মৃত্যুবরণ করেছে। এখন পুলিশ তদন্ত করে দেখে যে এই যুবকদের এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নাই। কথা কোন ঠিক কিনা?
আপনারা করবেন না কোন সময় দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করবেন না। এটা আমাদের নির্দেশ, ইসলামের নির্দেশ, ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলতে চাই এর সঠিক বিচার সরকারকে করতেই হবে, ঠিক কিনা বলেন? কেন আমাদের মুসলমান নওজওয়ানরা তাদের হাতে নিহত হলো, শহীদ হয়ে গেল, কথা কম ঠিক কিনা? আজকে যদি তাদের গায়ে হাত চলতো তাহলে ওই দেশের কোন মুসলমান বাড়িতে ঘুমাতে পারত না। রাগ করেন না? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করুক, সকল প্রকার অশান্তি থেকে বাংলাদেশকে হেফাজত করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার নবী বললেন, মহিলা হানজালা শহীদ হয়ে গেলে তোমার কি কোনো আপত্তি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জন্য আসি নাই, আমি এসেছি একটা সংবাদ দেওয়ার জন্য। আমার হানজালা যদি শহীদ হয়ে যায় তাহলে শাহাদাত যারা বরণ করে তাদেরকে গোসল দেওয়া হয় না, কথা বলেন না? শহীদদেরকে কি দেওয়া হয় না? শহীদদেরকে কাফনের কাপড় পরানো হয় না, ওই রক্ত মাখা ওই কাপড় নিয়েই তাদেরকে বিনা কুশলে কবরে শোয়ায় দেওয়া হয়। কথা কোন ঠিক নেই? আমি এসেছি শুধু আপনাকে মেসেজ দেওয়ার জন্য। আমার হানজালা আমার সাথে সহবাস করেছে, আপনার বিপদের কথা শুনে আমার হানজালা গোসল করে, আমার হানজালা গোসল না কইরা উহুদের ময়দানে চলে এসেছে। সুতরাং আমার হানজালার উপরে গোসল ফরজ। আপনি হানজালাকে তালাশ করে গোসল করাইয়া শহীদদের কাতারে তাকে ওই শাহাদাতের কবরের মধ্যে হানজালাকে শোয়ায় দিবেন। আমি স্ত্রী হইয়া এইটুকুন মেসেজ দেওয়ার জন্য উহুদের ময়দানে ছুটে এসেছি।